নিজের হাতে গাছ থেকে আম পেড়ে বন্ধু-বান্ধবদের নিয়ে যদি আম মাখা খাওয়া যায় তাহলে এর থেকে মজার কিছু হতেই পারে না। তো আমি গ্রামের বাড়িতে যাওয়ার পর আমার বন্ধু-বান্ধবদের কল দিলাম। তো ওদেরকে ডেকে আনার পর আমরা চিন্তা করলাম যে আম মাখা খাওয়া যায়। তাই সবাইকে নিয়ে চলে গেলাম আমাদের পিছনের প্রজেক্টের কাছে। এখন চিন্তা করতেছি প্রজেক্টের ওই জায়গায় একটা টং আছে, টঙে বসে আমরা সবাই মিলে এখানে আম মাখা খাবো। যেই কথা সেই কাজে নেমে পড়লাম। প্রথমে এখানে আমগুলোকে এনে ভালোভাবে ধুয়ে ফেলতে হবে। আর আমাদের চপিং বোর্ডটায় কয়েকদিন ধরে পড়েছিল, তাই এটাকে ভালোভাবে ঘষে মেজে নিচ্ছি, কারণ এটার ভিতরে যাতে ময়লা না থাকে। আমি এখানে আমগুলোকে ছিলে নিচ্ছি। গাইজ বিশ্বাস করবেন না, এই জায়গাটা না এত ভালো লাগে, অনেক সুন্দর জায়গা। আপনারা দেখুন, মনোরম পরিবেশ, গ্রামীণ একদম। এখানে আসলে মন কার না জুড়াবে। তো এখানে আমার বন্ধুকে দিয়ে দিলাম, বন্ধু আবার বটি দিয়ে ভালো আম কাটে। তো বন্ধু আম কাটতে কাটতে নিজেই অর্ধেক আম খেয়ে ফেলতেছে, কারণ বন্ধুর অনেক জিভের জল আসা পড়তেছে। গাইজ আমি ভয় জবাব দিতে আসি, আমার জিভে আবার জল এসে পড়লো। ভর্তা মাখাগুলো না অস্থির হয়েছে গাইজ। এরকম যদি মরিচ পুরে আপনারা যদি ভর্তা খান তাহলে অস্থির স্বাদ পাবেন। এখানে আমার সব বন্ধু বান্ধবরা খাইতেছে আর বলতেছে যে অস্থির হয়েছে ভর্তাটা, আর পরিবেশটা অস্থির। রনি মামার ওই জ্বরও চলে গেছে, তামজিদও খাইতে আছে। এই ফাঁকে আমার বন্ধু এখানে আমাদের ঝোলগুলো নিয়ে পালায়। যাই হোক গাইস, ও ঝোলগুলো নিয়ে পালিয়ে গেল। আজকের ভিডিওটি এই পর্যন্ত। এরকম আপনারা বন্ধু বান্ধব নিয়ে ঝোল নিয়ে কারাকারি করে মারামারি করবেন এই গরমে। সো গাইস, আজকের ভিডিওটি এই পর্যন্তই। বা